আসসালামু আলাইকুম। হারুত মারুত দুইজন ফেরেশতার নাম, যাদেরকে বিশেষ কারণে পৃথিবীর কিছু বিষয় নিরীক্ষণের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাদের পরীক্ষায় অপরিণামদর্শিতার পরিচয় দেয় এবং শাস্তির মুখোমুখি হয়। ঘটনাটি এরকম: হযরত আদম আলাইহিস সালাম এবং বেশ কিছু নবী রাসূলের পরলোক গমনের পর ধীরে ধীরে মানুষের মাঝে যখন পাপাচার এবং অবাধ্যতা ছড়িয়ে পড়ে, তখন ফেরেশতারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো মানুষগুলো কেমন অবাধ্য, তারা আল্লাহ তাআলার অনুগত্য ছেড়ে পাপাচার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে। আমরা যদি হতাম তবে কখনোই এমনটি করতাম না। আল্লাহ তাআলা তাদের কথা শুনে বললেন, ঠিক আছে, তবে তোমাদের মধ্য থেকে দুইজনকে পৃথিবীতে পাঠাও পরীক্ষার জন্য, দেখা যাক তারা কিভাবে পৃথিবীতে তাদের নিজেদের পরিচালনা করে। এরপর আল্লাহ তাআলা হারুত মারুতের নামের দুইজন ফেরেশতাকে মানুষের আকৃতি ও মানুষের স্বভাব চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। পাঠানোর আগে আল্লাহ তাআলা তাদের বলে দেন, আমি মানুষকে বিভিন্ন নবী রাসূল বা কিতাবের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি, কিন্তু তোমাদেরকে সরাসরি উপদেশ দিচ্ছি, কখনো আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না, কখনো কোনো নারীর সঙ্গে অসৎ কর্মে লিপ্ত হবে না, কখনো মদ্যপান করবে না। তাদেরকে তৎকালীন বাবেল শহরে পাঠানো হয় এবং এই ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কার। পৃথিবীতে আসার কয়েকদিন পরে এ ফেরেশতাদ্বয় জোহরা নামের এক অতুল্য রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে। ওই নারী শর্ত দেয়, তোমরা যদি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করো তবে আমি তোমাদের মনোবাঞ্ছনা পূরণ করব। তারা বলে, এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। ওই নারী একজন লোককে দেখিয়ে আবার বলে, তাহলে ওই লোকটাকে হত্যা করো। তারা বলল, এই কাজও আমরা করতে পারবো না। অতঃপর জোহরা বলল, তাহলে একটু মদ্যপান করো, তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব। তারা মদ্যপানকে ছোট পাপ ভেবে জোহরার সঙ্গ লাভের কামনায় বেশ কিছুটা মদ পান করে। মদ পানের পর মাতাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় এবং অচেতন অবস্থায় ওই লোকটিকেও হত্যা করে ফেলে। হুঁশ ফেরার পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা শাস্তির উপযুক্ত হয়েছো, এখন সেই শাস্তি তোমরা পৃথিবীতেও ভোগ করবে, আবার আখিরাতেও ভোগ করতে পারো। তারা বলল, আমরা দুনিয়াতে শাস্তি ভোগ করতে চাই। তাদের সেই সুযোগই দেওয়া হয়। তাফসিরে ইবনে কাসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে ওই ঘটনা বর্ণনা করেন। বাবেল শহরে তখন জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। দুষ্ট জাদুকররা নানাভাবে জাদুর মাধ্যমে মানুষকে হয়রানি করত। ওই ফেরেশতাদ্বয় পৃথিবীতে কিছুদিন থাকার পর তারাও মানুষের মাঝে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্টু জাদুর প্রচলন ঘটায়, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগতো এবং তাদের সারাসারি হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজস্ব জিনদের মাধ্যমে ওই দুই ফেরেশতার সংবাদ অবগত হয়ে তাদেরকে একটি অন্ধকার কূপে বন্দী করেন। যদিও কোনো কোনো দুর্বল রেওয়াতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত তাদের বন্দী করে রাখা হবে। সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ, ইবনে মারদুয়া, ইবনে জারির, আব্দুর রাজ্জাক গ্রন্থে কিছু পার্থক্য ছাড়া মূল হাদিসের ঘটনা এমনি বর্ণনা করা হয়েছে। আল কুরআনের সূরা বাকারায় আল্লাহ তাআলা এই দুই ফেরেশতার ব্যাপারে আলোচনা করেছেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত মারুতের উপর। আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপর তারা এদের কাছ থেকে শিখতো, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। আর তারা শিখতো যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করতো না। এবং তারা নিশ্চিত জানতো যে যে ব্যক্তিটা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে। যদি তারা বুঝতো। সূরা বাকারা আয়াত নং 102।